আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 269 পাতায় যে 2 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন ওয়ারেন হেস্টিংস। আবওয়াব কর আদায় করা হতো কৃষকদের থেকে। দ্বিতীয় ইঙ্গো-বঙ্গ যুদ্ধের সময় বার্মার রাজধানী ছিল রেঙ্গুন। কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয় 1803 খ্রিস্টাব্দে। 1803 সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। ভারতীয়দের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করতে দেশীয় মুদ্রণায়ন জারি করেন লর্ড লিটন। দাদাভাই নওরোজি পেশায় ছিলেন ব্যবসায়ী। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। দাদন প্রথা যুক্ত ছিল নীল চাষের সঙ্গে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার লুপ্ত হয় 1813 খ্রিস্টাব্দে। দুইয়ের দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। 1876 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টেভিয়ান হিউমকে। দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের কৃষকরা মোপালা নামে পরিচিত। ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। তিনের দাগের পূর্ণ বাক্যে উত্তর দাও। মহল কথাটির অর্থ কি? লিখবে মহল কথাটির অর্থ হলো কয়েকটি গ্রামের সমষ্টি। বাংলার ভূমিহীন কৃষকরা কি নামে পরিচিত? আমরা একটু 61 পাতাতে দেখে নেব। বাংলায় অনেক কৃষক জমি হারিয়ে ভাগ চাষি বা বর্গাদারে পরিণত হয়। তাহলে ভূমিহীন কৃষকরা ভাগ চাষি বা বর্গাদার নামে পরিচিত। পরেরটা, তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? 86 পাতায় দেখব। দেখো তিতুমির বারাসাত বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। ওয়েডারবার্ন কে ছিলেন? 98 পাতায় দেখব। লিখবে যে প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েডারবার্ন। তাহলে উইলিয়াম ওয়েডারবার্ন ছিলেন প্রাক্তন সিভিল সার্ভেন্ট। সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট কে ছিলেন? এটা 89 পাতায় দেখব। দেখো মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। সূর্যাস্ত আইন কি? এটা একটু দেখে নেব 55 পাতাতে, এবং রায়মার্টিনের বই থেকেও একটু দেখে নেব। এইসব সূর্যাস্ত আইন। রায়মার্টিনের বইতেও এই যে ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? এটা 80 পাতা একটু দেখব। এটা এই হেনরি লুই ভিভিয়ান থেকে এই হতো পর্যন্ত লিখবে। কত খ্রিস্টাব্দে এবং কোথায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে। এটা 97 পাতা থেকে একটু দেখে নেব। এই যে 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে। দাক্ষিণাত্য হাঙ্গামা কি? এটা 61 পাতাতে দেখব। এই যে কৃষির বাণিজ্যকরণের থেকে এতটা লিখে দেবে। চরমপন্থী বলতে কি বোঝো? একজন চরমপন্থী নেতার নাম লেখো। রায়মার্টিন থেকে একটু দেখব আমরা। এই দেখো চরমপন্থী কাদের বলা তো, এইখান থেকে এতটা লিখবে। আর একজন নেতার নাম বলেছে এইখানে দেখো, পাঞ্জাবের লালা লাজপত রায়, মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক, বাংলার বিপিন চন্দ্র পাল ছিলেন এই গোষ্ঠীর বিশিষ্ট নেতা। এখান থেকে একজনের নাম লিখে দেবে। কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে বিধবা বিবাহ সংগঠিত হয়? এটা 79 পাতায় দেখব। 1856 খ্রিস্টাব্দে এই যে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি হয়। এটা কার উদ্যোগে? বিদ্যাসাগরের উদ্যোগে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে। 5 নম্বরের টিকা লেখো। টেলিগ্রাফ ব্যবস্থার গুরুত্ব। এটা আমরা 70 এবং 71 পাতায় একটু দেখে নেব। এই যে টেলিগ্রাফ ব্যবস্থা।
নীল বিদ্রোহ ও হিন্দু পেটিওর, এটা একটু 85 পাতাতে দেখবো। তারপর রায় মার্টিন থেকে একটু দেখে নেব। আচ্ছা, এটা 86 পাতাতে পাবো আমরা। এই যে দেখো, রায় মার্টিন থেকে দেখে নাও। পণ্ডিতা রমাবাই কে ছিলেন শিক্ষা বিস্তারে তার ভূমিকা, এটা আমরা একটু 81 পাতা থেকে দেখে নেব। কিছু দেখো, ইলবার্ট বিল বিতর্ক, এটা 98 পাতা থেকে একটু দেখব। এই যে ইলবার্ট বিল বিতর্ক। ছয়ের দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1857 সালে সিপাহী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। রায় মার্টিন থেকে একটু দেখে নেব আমরা। এই দেখো, রাজনৈতিক কারণ। এরপর দেখো সামাজিক কারণ রয়েছে, দেখে নাও, পরপর রয়েছে এখানে। দেখো, এরপরে আমরা দেখব, দেখো অর্থনৈতিক কারণ রয়েছে। অর্থনৈতিক কারণ দেখো। এরপর দেখব আমরা সামরিক কারণ রয়েছে। জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা লেখো, এটা 78 পাতা থেকে একটু দেখব। এই যে দেখো, টুকরো কথাতে রয়েছে। চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 118 পাতায় রায় মার্টিনের দেখে নেব। এই যে চিরস্থায়ী বন্দোবস্ত। রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। রেলপথ স্থাপনের দুটি অসুবিধা লেখো। রায় মার্টিন থেকে একটু দেখে নিই আমরা। আচ্ছা, আমরা রায় মার্টিন থেকে দেখার আগে টেক্সট বই থেকে একটু দেখে নিই। এই যে দেখো, এবার রায় মার্টিন থেকে একটু দেখে নিই। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 269 পাতা যে 2 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।